আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। উদ্যোগের প্রতি আকর্ষণ থেকে ফেসবুকে বেশ কয়েকটা উদ্যোক্তা গ্রুপের সাথে আমি যুক্ত আছি। সেখানে প্রায়ই একটি প্রশ্ন আমরা দেখতে পাই যে আমার এত হাজার টাকা আছে কিংবা এত লাখ টাকা আছে, আমি কি করতে পারি? সবাই আইডিয়া দেন। অনেকে সে আইডিয়া দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েন, বিভিন্ন ধরনের আইডিয়া দেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এ ধরনের ব্যক্তিরা যারা যারা আইডিয়া চেয়ে কোনো উদ্যোগে নামতে চান, তাদের জন্য আসলে ভয়াবহ বিপদ রয়েছে। কারণ ব্যবসা কিংবা উদ্যোগ হচ্ছে আসলে আইডিয়ারই খেলা। আপনি আপনার আইডিয়া এবং নতুন নতুন উদ্ভাবন, নতুন নতুন চিন্তাভাবনা, এটাকে নিয়েই মূলত আপনি যে কোনো উদ্যোগ আপনি দাঁড় করাবেন। আর এক্ষেত্রে আপনাকে যদি প্রথম যে আপনি কি করবেন সেটাই অন্য কারো কাছ থেকে আইডিয়া ধার করে নিতে হয়, তাহলে একটু কঠিন হলেও একথা সত্য যে আপনি উদ্যোক্তা হওয়ার যোগ্য নন। তো সেজন্য আগে আপনার যোগ্যতা অর্জন করা উচিত, আপনার নিজের আইডিয়া ক্রিয়েট করার যোগ্যতা অর্জন করা উচিত, তারপরে উদ্যোক্তা হতে আপনার আসা উচিত। নচেত আপনি কিন্তু ভুল করবেন এবং আপনি কোনো একটা উদ্যোগ নিয়ে সেখানে ভয়াবহ রকম ধরা খেয়ে পরবর্তীতে পথে বসার আশঙ্কা আপনার রয়েছে। তো যাই হোক, আমার কথাটা খুব কঠিন হয়ে গেল, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে যেহেতু আপনাকে একজন উদ্যোক্তা হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন চিন্তা, বিভিন্ন সমস্যা, পরিস্থিতি মোকাবেলা করে আপনাকে সামনে এগোতে হবে। তো সুতরাং আইডিয়া কিন্তু আগে আপনার থাকতে হবে। আপনার এলাকায় কোন ব্যবসা ভালো জমবে, কোন উদ্যোগটা ভালো জমবে, সেটা কিন্তু আমি দূর থেকে বলে দিতে পারবো না, অথবা অন্য আরেকজন এভাবে বলে দিতে পারবে না। বরঞ্চ আপনি নিজেই বুঝবেন যে আপনার ওখানকার কি চাহিদা রয়েছে। আপনি নিজে কোন জিনিসটাকে ফিল করেন যে এই জিনিসটা দরকার, এটা হলে আপনার জন্য ভালো হয়। তো সেই রকম একটা বিষয়কে সিলেক্ট করে যদি আপনি উদ্যোগ নেন, তাহলে আশা করি আপনার সফলকাম হবেন। শুধু আবারও মনে করিয়ে দেব যে আপনি যদি সত্যিকার অর্থে উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই আপনি কি করবেন, কোন বিষয়ে উদ্যোগ নেবেন, এই বিষয়টি অন্তত আপনি আপনার নিজের মাথা থেকে আইডিয়া বের করুন। অবশ্য আপনি বিভিন্ন লোকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সেটা হচ্ছে আগে আপনি মনে করবেন যে আপনি কোন জিনিসটা করতে চান, তারপর সে বিষয়ে বিশেষজ্ঞ লোকের কাছে পরামর্শ নিন যে কীভাবে করা যায়, কী কী থ্রেট থাকতে পারে, কীভাবে সমস্যাগুলো আমি সলভ করতে পারি। এই বিষয়টি আপনি করতে পারেন অবশ্যই, তাতে কোনো সন্দেহ নেই, কোনো সমস্যাও নেই। কিন্তু আপনি প্রথমেই একটা আইডিয়া ধার করে ওটাকে দাঁড় করাতে যাওয়াটা আসলে এক ধরনের বোকামি। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এই কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত জনদের কাছে শেয়ার করুন। আর কী বিষয়ে জানতে চান তা আমাদেরকে মন্তব্যে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।